রিমঝিম ভাগ্য করে এক প্রেমিক পেয়েছিল, যাকে স্বামী হিসাবে পাওয়ার আর ২০ দিন বাকি ছিল। তার আগেই নিয়তির কাছে হেরে চলে গেছে না ফেরার দেশে। যে প্রেমিক হবু স্বামী আজ কাঁদছে রিমঝিমের লাশের পাশে। রিমঝিমের স্বপ্ন ছিল লাল বেনারসি, তাই তার মৃত্যুর পরও তাকে লাল বেনারসিতে সাজিয়ে দেওয়া হয়। কক্সবাজারের রামুতে শ্মশানে রিমঝিমকে সমাহিত করা হয়। শেষ যাত্রায় রিমঝিমকে কিন্তু ঠিকই লাল বেনারসিতে বিয়ের সাজে রাঙিয়ে দিয়েছেন তার প্রেমিক হবু স্বামী সানি বড়ুয়া। তাৎক্ষণিকভাবে একটি বেনারসি কিনে রিমঝিমকে পরিয়ে দেন। রিমঝিমের সিঁথিতে নিজ হাতে সিঁদুর পরিয়ে বিয়ের অপূর্ণতা গোছানোর চেষ্টা করেন প্রেমিক সানি। সানি বলেন, তার অনেক আশা ছিল বেনারসি পরবে। এই বেনারসি আমার সঙ্গে কেনার কথা ছিল, সব শেষ হয়ে গেছে। ভালো থেকো প্রিয়তমা। নিয়তি হয়তো আমাদের আলাদা করে দিয়েছে, কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না। রিমঝিমের জীবনে ভালোবাসা এসেছিল নরম এক সকাল হয়ে, স্নিগ্ধ, সুন্দর, প্রতিশ্রুতিময়। বিয়ের ক্ষণ গণনার আর মাত্র ২০ দিন বাকি ছিল। সানি আর রিমঝিম মিলে গড়েছিলেন স্বপ্নের সংসার, যেখানে বেনারসির প্রতিটি ভাঁজে লুকিয়ে ছিল ভবিষ্যতের আশা। কিন্তু নিয়তির এমন নিষ্ঠুর পরিহাস, যা কোনো পূর্বাভাস ছাড়াই সবকিছুকে এলোমেলো করে দিল। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে সে কুসুম কোমল প্রাণ, যে সেদিন চট্টগ্রাম যাচ্ছিল তার সানির সঙ্গে বিয়ের প্রস্তুতি শেষ ছোঁয়া দিতে। লাল বেনারসি যেটা পরে আসার কথা ছিল বরের ঘরে, সেটি হয়ে উঠল রিমঝিমের শেষ সাজ। কক্সবাজারের রামুর শ্মশানের মৃতদেহে নয়, এক অপূর্ণ প্রেমের স্বপ্নে সানি নিজ হাতে পরিয়ে দিলেন সে বেনারসি। নিজের হাতেই সিঁথিতে দিলেন সিঁদুর, যেন অন্তত ভালোবাসার ঋণটুকু পরিপূর্ণ করে দিতে পারেন। সানি ফেসবুকে তার প্রিয়তমাকে নিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন, যেখানে লিখেছেন, প্রিয়তমা তুমি ভালো থেকো। নিয়তি হয়তো আমাদেরকে আলাদা করে দিয়েছে, কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না। আরো লিখেন, লাল বেনারসি পরে আমার বাড়িতে আসার কথা থাকলেও সাদা কাফন নামক কাপড়টাই শেষ সময়ে পড়তে হলো। কত আশা আকাঙ্ক্ষা সব একটি দুর্ঘটনা তছনছ করে দিয়েছে। ৩.৫ বছরের ভালোবাসা যেখানে একটি দিনও কথা না বলে কাটেনি, সেখানে এখন শুধু নীরবতা, শুধু শ্মশানের ধোঁয়ায় ভেতর ভেসে বেড়ায় একটি অসমাপ্ত প্রেমের হাহাকার। এ লেখা শুধু এক প্রিয়তমার জন্য নয়, এটি হয়ে থাকুক সকল অপূর্ণ প্রেমের এক অশ্রুময় স্মারক। লাল বেনারসিতে সাজানো সে বিদায়ের ছবি আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা কখনোই মরে না। সেটা বেঁচে থাকে চোখের জলে, হৃদয়ের গভীরে এবং কিছু না বলা প্রতিশ্রুতিতে। ভালো থেকো রিমঝিম, সানির ভালোবাসায় তুমি চিরঞ্জীবী হও। জানা যায়, গত সোমবার কক্সবাজার থেকে চট্টগ্রামে সানির কাছে আসার সময় রামু রশিদনগর এলাকায় পূরবী পরিবহনের বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হন রিমঝিম সহ ৩ জন। চট্টগ্রামে এসে সানির সঙ্গে বিয়ের কেনাকাটা করার কথা ছিল রিমঝিমের। রিমঝিম কক্সবাজার উখিয়ায় ব্র্যাকের উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন। উন্নয়ন কর্মী হিসেবে তিনি কাজ করে যাচ্ছিলেন এত বছর। সানি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ব্র্যাকের স্বাস্থ্যসেবা প্রকল্পে কাজ করেন। চট্টগ্রাম পটিয়ার বাসিন্দা সানির সঙ্গে কক্সবাজারের রামুর রিমঝিম বড়ুয়ার পরিচয় ফেসবুকে। এরপর দুজনের প্রেম, সেটি ৩.৫ বছর আগের কথা। কিন্তু আজ কিভাবে সে আমার সাথে কথা না বলে পরপারে চলে যাচ্ছে। কক্সবাজারের রামুতে শ্মশানে রিমঝিমকে সমাহিত করা হয়। শেষ যাত্রায় রিমঝিমের সঙ্গী হয়েছে তার পছন্দের লাল বেনারসি। সাদা কাফনের উপর তাকে লাল বেনারসি পরিয়ে দেওয়া হয়েছে। পাশে কাঁদছেন তার হবু স্বামী প্রেমিক সানি বড়ুয়া। অনেক আশা ছিল বেনারসি পরবে, কিন্তু তছনছ হয়ে গেছে সবকিছু।